হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলার প্রথম চ্যাপ্টার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা রয়েছে লেখক মুকুন্দ চক্রবর্তী, সেটা তোমাদেরকে আজ আমি ভালো করে বুঝিয়ে দেব। ঠিক আছে? তাহলে ভিডিও শুরু করার আগেই বলে দিই তোমাদেরকে যে আমি এই কবিতাটি দুটো পার্টে ভিডিও করব, পার্ট 1 এবং পার্ট 2। তাহলে তোমরা যারা যারা নতুন ক্লাসে উঠেছো, সদ্য 9 ক্লাসে উঠেছো, তারা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে? এই 9 ক্লাসে হচ্ছে ভালো করে না পড়াশোনা করলে এর পরের ক্লাস 10 হবে, তাহলে তোমাদের অসুবিধা হবে। তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলেই তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, তাহলে শুধুমাত্র মুখস্থ করে গেলে হবে না, কবিতাটা ভালো করে বুঝতে হবে। এই কবিতাটার মধ্যে লেখক কী বলতে চেয়েছেন এটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। যদি ভালো করে বুঝতে পারো তাহলে কবিতার প্রশ্ন উত্তরগুলো নিজেরাই করতে পারবে। তাহলে দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী, কিন্তু মুকুন্দ চক্রবর্তী কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি লিখেছেন? তাহলে আমাদেরকে উৎসটা জানতে হবে। উৎসটা কি? তাহলে আমি একটু দেখিয়ে দিই এখানে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অংশবিশেষ। এই কাব্যের আখেটিক খণ্ড এর অন্তর্গত। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ অংশটি বিচ্ছিন্নভাবে পাঠ্যাংশের অন্তর্ভুক্ত হওয়ার কারণে পর্ষদ কর্তৃক আরম্ভ শব্দটি সংকলনে বর্জিত হয়েছে। যদিও কবি তার কাব্যে অভয়ামঙ্গল নামটি বেশিরভাগ ব্যবহার করেছেন, তবুও তার ভণিতায় চণ্ডিকা মঙ্গল, অম্বিকা মঙ্গল। ঠিক আছে? তাহলে এই মুকুন্দ চক্রবর্তী যেটা লিখেছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড, সেখানে কিছুটা কাহিনী দেওয়া রয়েছে। সেই কাহিনী অনুসারে কিন্তু এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কথাটা বর্ণিত আছে। সেই কাহিনী তোমাদের প্রত্যেককে জানতে হবে। চলো জেনে নিই। দেখো, এই যে মুকুন্দ চক্রবর্তী তার লেখা চণ্ডীমঙ্গল কাব্যের যে আখেটিক খণ্ড, সেই খণ্ডতে দুজন ব্যক্তির নাম আছে। তারা ব্যাদ। তারা কি করে? তারা পশু শিকার করে আর পশুর চামড়াগুলো বাজারে বিক্রি করে। সেটাই ছিল তাদের কাজ। সেটা কে কে? এক হচ্ছে ধর্মকেতু, আর একজন নিদয়া। ধর্মকেতু আর নিদয়া হলো দুজন স্বামী স্ত্রী। তাদের পুত্রের নাম হলো কালকেতু। এই কালকেতু ছিল শিবভক্ত নীলাম্বর। দেবী চণ্ডীর অনুরোধে শিব তাকে অভিশাপ দিয়ে তাকে মর্তে পাঠান। পশু শিকারে কালকেতু যখন খুব শক্তিশালী হয়ে ওঠে, ব্যাদ কালকেতুর সঙ্গে ফুল্লরা নামে এক মেয়ের বিয়ে দেয়। প্রবল দারিদ্র্যের কারণে কালকেতু আর ফুল্লরার জীবনটা ভালোভাবে চলে যাচ্ছিল। কালকেতু পশু শিকার করতো আর ফুল্লরা কী করত? সেই পশুর মাংস চামড়াগুলো বাজারে বিক্রি করতে যেত বা হাটে বিক্রি করতে যেত এবং টাকা পয়সা নিয়ে আসতো। এইভাবে তাদের জীবনযাপন চলতো। কালকেতু শিকারে খুব ভালো, ওর সঙ্গে কেউ পেরে ওঠে না। পশুরা এই সব দেখে বিপদে পড়ে দেবী চণ্ডীর আশ্রয় নেয়, যে দেবী যেন ওদের ওখান থেকে বাঁচিয়ে নেয়। সেই জন্য ওরা দেবী চণ্ডীর কাছে আশ্রয় নেয়। এইদিকে দেবী চণ্ডী কী করে? এইদিকে দেবী চণ্ডী কী করে? নিজের পুজো প্রচারের উদ্দেশ্যে একদিকে বনের সমস্ত পশুকে লুকিয়ে রেখে একটা স্বর্ণ গোসাপের রূপ ধারণ করে কালকেতুর শিকারে যাওয়ার পথে তাকে দেখা দেয়। শিকারে কিছু না পেয়ে তখন কালকেতু দুঃখ মনে বাড়ি ফেরার পথে রেগে গিয়ে স্বর্ণ গোসাপকেই দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। ঠিক আছে? তারপর কি হয়? স্বর্ণ গোসাপ, যেটা চণ্ডী দেবী যে সমস্ত পশুদের লুকিয়ে রেখেছিল, এটা হচ্ছে কালকেতু জানতে পারেনি। সে তখন রাগের মাথায় গোসাপকে ধরে নিয়ে বাড়িতে চলে আসে। তখন গোসাপের
যে রূপের আড়ালে লুকিয়ে থাকা দেবী চণ্ডী তখন 16 বছরের একটা মেয়ের মূর্তি ধারণ করে ফেলে। তখন কালকেতুর স্ত্রী ফুল্লরা তাকে দেখে ভয় পেয়ে যায়। সে কি হলো, গোসাপ থেকে মেয়ে হয়ে গেল কি করে? তখন এই মেয়েটি তাকে আশ্বস্ত করে এবং বলে তাদের দরিদ্র ভাব সে দূর করে দেবে। তবুও ফুল্লরা ভাবে ওই মেয়েটি তার ঘরে সতীন রূপে আশ্রয় নিতে চাইছে। তাকে সে বিশ্বাস করতে পারছে না। সে কালকেতুর কাছে একটা অভিযোগ জানায় যে কি এই রকম একটা মেয়ে এসেছে, এই রকম রূপ নিয়ে। তখন কালকেতু কি করে মানে এই রকম একটা অভিযোগ নিয়ে কালকেতুর কাছে এসেছে। সে কালকেতুর কাছে একটা অভিযোগ জানায় যে এই রকম একটা মেয়ে এসেছে, এই রকম রূপ নিয়ে একটা মেয়ে নিয়ে। তখন কালকেতু কি করে যে তীর নিয়ে মেয়েটিকে মারতে যায়। তখন দেবী চণ্ডী নিজের রূপ ধারণ করে নেয়। বোঝা গেল? তারপরে হচ্ছে কালকেতু ফুল্লরার সংশয় দূর করার জন্য দেবী চণ্ডী নিজে নানান রূপে তাদের সামনে দেখা দিল এবং কালকেতুকে সাতঘরা ধন দান করল। দেবী চণ্ডীর এই আশীর্বাদে কালকেতু আস্তে আস্তে বন কেটে গুজরাট নগর তৈরি করল। কালকেতু রাজা হলেও তার রাজ্যে প্রজা ছিল না, প্রজার অভাব ছিল। তখন দেবী চণ্ডীকে আবার আহ্বান করে কালকেতু প্রজা চাই, বলে যে আমাকে প্রজা দিন। তখন কালকেতুর প্রার্থনা পূরণ করার জন্য দেবী কলিঙ্গ নগরে ঝড় বৃষ্টি সৃষ্টি করে। ঝড় বৃষ্টি সৃষ্টি করলো। এবার বুঝতে পারছো যে ঝড় বৃষ্টি সৃষ্টি হলো কিভাবে? কেন হচ্ছে ঝড় বৃষ্টি সৃষ্টি করলো? দেখো, ঝড় বৃষ্টি সৃষ্টি করে হচ্ছে এই যে ঝড় বৃষ্টি এইভাবেই সৃষ্টি হলো, ঠিক আছে? এইবার ঝড় বৃষ্টিটা কলিঙ্গ দেশে সৃষ্টি হয়েছে। এবার কি হবে বুঝতে পারছো তো? ঝড় বৃষ্টির সৃষ্টি হলো কীভাবে? কেন হচ্ছে ঝড় বৃষ্টির সৃষ্টি করলো? দেখো, ঝড় বৃষ্টির সৃষ্টি করে দুর্দশাগ্রস্ত সেই প্রজাদেরকে গুজরাটে নিয়ে আসার জন্য তার সতীন গঙ্গার সাহায্য চান, ঠিক আছে? গঙ্গার এই আতিনা হাওয়ায় দেবী চণ্ডী তখন সমুদ্র ইন্দ্রের সাহায্যে মেঘ ও বজ্রের দ্বারা ওই কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি আর বন্যার সৃষ্টি করে। দেবী চণ্ডী প্রথমে গঙ্গার কাছে গেছিল। গঙ্গা কিন্তু রাজি হয়নি। গঙ্গা রাজি না হওয়ার পরে দেবরাজ ইন্দ্রর কাছে গেছিল। ইন্দ্রর কাছে গিয়ে ঝড় বৃষ্টির সৃষ্টি করে বন্যার সৃষ্টি করেন ওই কলিঙ্গ দেশে। ফলে বন্যা বিধ্বস্ত দুর্গত প্রজারা ওই কলিঙ্গ দেশ ছেড়ে পাশে গুজরাট রাজ্যে আশ্রয় নেয় এবং কালকেতুর হচ্ছে প্রজার ফাঁকা জায়গা পূরণ হয়। এটা হচ্ছে আমার পার্ট 1-এর ভিডিও। এই পর্যন্তই আমি পার্ট 1-এর ভিডিও দিলাম। এরপর নেক্সট ভিডিও পার্ট 2-এ আমি দিয়ে দেব। ওকে।